ভিন রাজ্যে বাঙালি হেনস্থা প্রসঙ্গে এবার সরব হলেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, ব্যক্তিগত স্তরে আমিও এ নিয়ে প্রতিবাদ করেছি। এটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেছেন এবং এই ব্যাপারে ব্যক্তিগতভাবে আমিও প্রতিবাদ করে এসেছিলাম মানে স্পিকার্স কনফারেন্সে। অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমাদের পরিযায়ী শ্রমিকরা যারা অন্যান্য জায়গায় কাজ করতে যাচ্ছেন তাদের উপর অত্যাচার হচ্ছে, কিন্তু অন্যান্য রাজ্যেরও মনে রাখা উচিত তাদের ওখান থেকে বহু মানুষ তারা আমাদের পশ্চিমবঙ্গে কাজ করতে আসেন এবং আমাদের এখানে শ্মশান মানে তারা কাজকর্ম করেন। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে তারা এখানে শ্মশান মানে থাকুক, কিন্তু বাঙালি যারা অন্যান্য জায়গায় কাজকর্ম করছেন, যারা অন্য রাজ্যে যাচ্ছেন, তাদের ওপর এই নির্যাতন বন্ধ হওয়া উচিত। কেন্দ্র সরকারের ওপরও চাপ বাড়াচ্ছে, পার্লামেন্টে এই নিয়ে আলোচনা হচ্ছে এবং আমি আশা করি নিশ্চয়ই কেন্দ্র সরকারের ব্যাপারে চিন্তাভাবনা করবেন। অন্যথায় আমার তো মনে হয় এটা এমনভাবে এটা বেড়ে যাচ্ছে জিনিসটা, তাতে মানে কেন্দ্র সরকারের পক্ষে এই জিনিসটা ট্যাকেল করা খুব মুশকিল হয়ে যাবে। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগ এবার মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বাঙালি হেনস্থার ঘটনা এবার জাতীয় স্তরে দৃষ্টি আকর্ষণ করেছে। গণতন্ত্রের মাধ্যমে এর সমাধান হওয়া উচিত। বিশ্বাস করি এক্ষেত্রে ন্যায় বিচার হবে, বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। Which has received national attention. We are a mature democracy. We will be able to sort out such issues in a satisfactory manner. The process is on, and I am sure that the nation will get justice. পরিষ্কার ভাবে তৃণমূল কংগ্রেস একটা মিথ্যাচার করছে, কারণ বাংলা ভাষা, পশ্চিম বাংলার ভাষাও বাংলা, বাংলাদেশের ভাষাও বাংলা। তৃণমূল কংগ্রেস লড়ছে বাংলাদেশি ভাষার জন্য, বাংলাদেশি বাংলার জন্য। অতএব পরিষ্কারভাবে এটা মানুষের বুঝতে ভুল হচ্ছে, যে কারণে অনেক ক্ষেত্রেই অনেকে এর ভুল ব্যাখ্যা করছে। অতএব কোনো বাংলা ভাষার উপর অত্যাচার নয়, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণের কাজ চলছে। অতএব এটা থেকে কোনোভাবেই পিছিয়ে আসার কোনো যৌক্তিকতা নেই। রাজ্যপাল আজকে যে বক্তব্যটা রেখেছেন, রাজ্যপাল তো জেনেছেন বলে রেখেছেন, তার তো নিজস্ব অর্গান আছে, তার তো নিজস্ব সোর্স আছে। রাজ্যপাল যে জিনিসটা দেখতে পাচ্ছে, যে রাজ্যপাল কিনা কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়োগ করা, সেই রাজ্যপাল যে জিনিস দেখতে পাচ্ছে, বাংলার বিজেপির নেতারা সেই জিনিস দেখতে পাচ্ছেন না। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ভুল বলছে, তারপরে দেখা গেল মতুয়ারা মার খাচ্ছে, বললেন ভুল বলছে, তারপরে দেখা গেল রাজবংশীরা মার খাচ্ছে, বললেন ভুল বলছে, তারপরে দেখা গেল আপনার বিজেপির কর্মী পিংলায় সেও গিয়ে মার খেলো, সেটাও বললেন ভুল বলছেন। আজকে রাজ্যপাল স্বয়ং বলছেন। এরপরে কি রাহুল সিনহা, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা বাইরে গিয়ে যখন বাঙালি হওয়ার অপরাধে মার খাবেন, তখন তারা বুঝতে পারবেন সত্যি বাঙালি মার খাচ্ছে। ট্যাগটা যদি সরিয়ে রাখেন, তাহলে এই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপি নেতাদের একটু লজ্জাবোধ করা উচিত। নিজের মাতৃভাষার জন্য যে যারা মার খাচ্ছে, তাদের পাশে অন্তত নিজের মুখের ভাষার স্বার্থে দাঁড়ানো উচিত, রাজনৈতিক মত ভুলে গিয়ে।